যুবকের চোখের পানি এর আরো বেড়ে যায়। ডাক দেয়া বলে, হুজুর পেটের মধ্যে প্রচন্ড খিদা হয়, মা যদি কোনোদিন খাওয়াইয়া দেয় খাইতে পারি, নালে খাইতে পারি না। হুজুর আমার এমন হয়, আমার প্রচন্ড পেটের মধ্যে খিদা, মা যখন দুপুরে কাজ করতেছে, ঘরের মধ্যে সব খাবার রাখা, টেবিলের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্না করি, ওরে মালিক এতদিন তো হাত দিয়া নিজের লোকমা বানাইয়া নিজে খাবার খেয়েছি, এখন পেটে খিদা আছে, সামনে খাবার আছে, হাত নাই বিদায় খাইতে পারি না। 15 বছর বয়সে 30 বছর বয়সে কোনোদিন মা বলে ডাক দিতে পারে নাই, মায়ের পেট থেকে বোবা হয়ে জন্ম হয়েছে, এরকম মানুষও আছে। আছে আছে কথা খেয়াল করি। এরপরে দেখবেন মায়ের পেট থেকে জন্ম হয়েছে, 2টা পাও নাই, একেবারে জন্ম থেকে 2টা পাও নাই, এরকম লোক আছে না নাই? এই গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে যদি যান, কথাগুলো বুঝে কেন আল্লাহর শুকর আদায় করবেন না? কেন আমার মালিককে রব বলে স্বীকার করবেন না? কেন আমার মালিকের কদমের সিজদাটা লুটাইবেন না? কত নিয়ামত দিয়েছে মুসলমান, বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তিনি কে? তৃতীয় ধাপে দেখবেন মায়ের পেট থেকে আপনার মতো আমার মতো সুস্থ সবল ভাবে জন্ম হয়েছে, 15 বছর 20 বছর বয়স, হঠাৎ করে বালাসুর স্থান থেকে আরাম গাড়িতে চইরা ঢাকা রওনা করছে, শ্রীনগর পারোয়া হাইওয়ে রোডে উঠছে, বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে চিরতরে হাত 2টা চলে গেছে, হাত রাখতে পারে নাই। আছে না নাই? এ ব্যক্তি কিন্তু মায়ের পেট থেকে হাত দিয়ে আসছে, ভাগ্যের নির্মম পরিহাস, অ্যাক্সিডেন্টে হাত পড়ে গেছে, অথবা পা পড়ে গেছে, অথবা চক্ষু অন্ধ হয়ে গেছে। এরকম শ্রেণীর লোক শ্রীনগরে আসেনি? আছে আছে। এরপরে দেখবেন অ্যাক্সিডেন্টও হয় নাই, মায়ের পেট থেকেও ভালো জন্মগ্রহণ করেছে, লেখাপড়া করেছে, আই পাস করেছে, বিএ পাস করেছে, বিবাহ শাদী করেছে, ছেলে সন্তান আছে, ঘরে মা আছে, বাবা আছে, হঠাৎ করে ঘর থেকে দৌড়তেছে। কি সমস্যা? মাথায় কাজ করে না। 30 বছর মাকে মা বলে ডাকছে, এখন আর মা দেখতে পারে না। যে স্ত্রীর সাথে ঘুমাইয়া সন্তান জন্ম দিয়েছে, স্ত্রীকে ভালো লাগে না, সন্তান বাবা বলে ডাকছে, সন্তানের বাবা ডাক ভালো লাগে না, দৌড় দিয়া মাথার ব্রেন শর্ট হয়ে গেছে। এখন কোথায় খায়, কোথায় ঘুমায়, কই বাড়ি, কই ঘর, কই ছেলে, কই মেয়ে, এরকম শ্রেণীর লোক আছে না নাই? কি সত্য না মিথ্যা? আমি যে ধাপে ধাপে কয়টা শ্রেণীর লোকের সংখ্যা বললাম, এরা কি বাস্তব না অবাস্তব? বলেন, আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে হসপিটালে পাঠাইতে চায়, মোটামুটি কয় মাস সময় লাগবে? কথা কয় না রে বাবা। এখন যদি আপনাকে আমাকে হসপিটালে আল্লাহ পাঠাইতে চায়, মোটামুটি কয় মাস সময় লাগবে? 1 সেকেন্ডও লাগবে। আল্লাহ যদি আপনার আমার জবানটা বন্ধ করে দিতে চান, মোটামুটি 1 সপ্তাহ সময় লাগবে। কথা কয় না? লাগবে? বলেন, তাহলে হসপিটালে আল্লাহ রাখে নাই, আপনাকে পাগল বানাইয়া রাস্তার আশেপাশেও রাখে নাই, আপনাকে হাত পা লুড়া কইরা রাস্তায় ভিক্ষার অবস্থায় বসায় নাই। যিনি এখনো পর্যন্ত সুস্থ রেখে হায়াত দিয়ে এই মজালিসে বসাইবার তৌফিক দান করেছেন মুসলমান, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? তাহলে বলেন শুকর আদায় হবে কার? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই, হাত আছে তো হাতের কদর নাই, চোখ আছে তো চোখের কদর নাই, পাও আছে তো পায়ের কদর নাই, সম্পদ আছে তো সম্পদের কদর নাই, জ্ঞান আছে তো জ্ঞানের কদর নাই। এই পৃথিবীতে যার হাত নাই তার দিকে লক্ষ্য করেন যে তার কত কষ্ট হয়। যাদের হাত নাই তাদের সাথে আপনারা কোনোদিন কথা বলার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না। আল্লাহ যে কত নিয়ামত দিয়েছে বোঝাবার জন্য ছোট্ট একটা বাস্তব ঘটনা মনে পড়ছে, বলবো। আল্লাহর একজন বান্দার যুবক 15-16 বছর বয়স হবে, গাড়ির মধ্যে আমার সাথে সাক্ষাৎ,
দুটো হাত নাই, ফুটন্ত গোলাপের মতো চেহারা। যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক তোমার নাম কি? আমার নাম অমর। ও যুবক ভাই, তুমি কি মায়ের পেট থেকে দুটো হাত বিহীন জন্ম হয়েছ, না কোনো কারণে হাত দুনিয়ার থেকে পড়ে গেছে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবকের চোখের কোনায় পানি টলটল করে। এর যুবক, প্রশ্ন করলাম তোমার হাত বিহীন কি জন্ম হয়েছে, না দুনিয়ায় কোনো কারণে হাত গেছে? কান্না করলা কেন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, মায়ের পেট থেকে আমি হাত নিয়েই জন্মগ্রহণ করেছি। আমার বয়স 15 অথবা 16। এই বছর পর্যন্ত আমি হাত দিয়া খাবার খেয়েছি, কাজ করেছি, আমার নিজের জামা কাপড় আমি নিজে ধৌত করেছি। হাত কোথায় গেল? একদিন স্কুলে গিয়েছিলাম, বন্ধুদের সাথে ছাদে উঠছি, স্কুলের সাথে খেলা করতে করতে কারেন্টের বড় তার, হাত লেগে যায়, হাত দুইটা বাড়ি দিয়ে ফেলে আমাকে কেটে ফেলা হয়। হাত দুইটা ডাক্তার রাখতে পারে নাই। ওদিন থেকে আমি পঙ্গু হয়ে গেছি। জিজ্ঞাসা করলাম, ওরে যুবক ভাই, হাত যেহেতু নাই, তোমার তো খাবার খাওয়ান লাগে, কেমনে খাবার খাও? যুবকের চোখের পানি এর আরো বেড়ে যায়। ডাক দেয়া বলে, হুজুর, পেটের মধ্যে প্রচন্ড খিদা হয়, মা যদি কোনোদিন খাওয়াইয়া দেয় খাইতে পারি, নালে খাইতে পারি না। হুজুর, আমার এমন হয়, আমার প্রচন্ড পেটের মধ্যে খিদা, মা যেমন দোকানে কাজ করতেছে, ঘরের মধ্যে সব খাবার রাখা, টেবিলের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্না করি, ওরে মালিক, এতদিন তো হাত দিয়া নিজের লোকমা বানাইয়া নিজে খাবার খেয়েছি, এখন পেটে খিদা আছে, সামনে খাবার আছে, হাত নাই বিদায় খাইতে পারি না। কিন্তু আপনার আমার হাত আছে, কোনো গুরুত্ব নাই। এই পৃথিবীর জমিনে যারা অন্ধ, যেই মায়ের পেট থেকে জন্ম হয়েছে আজ পর্যন্ত মাকে দেখতে পারে না, ওই মানুষকেও যদি প্রশ্ন করেন, ও আল্লাহর বান্দা, দুইটা অপশন তোমাকে দেওয়া হবে। এক নম্বর অপশন হলো তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় অপশন হলো যদি ওটা না নিতে চাও, প্রধানমন্ত্রী না নিতে চাও, তোমাকে চক্ষু চিকিৎসা করে ভালো করে দেওয়া হবে। তুমি কোনটা চাও? যুবক উত্তর দেবে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব চাই না, পারলে আমার চিকিৎসা করে চক্ষু ভালো করে দাও। কথা কয় না, ঠিক কিনা? যেই মানুষ জিব্বা লড়াইয়া জবান লড়াইয়া মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, যেই রব আল্লাহ বলেন আল্লাহ, দুহাত তুলে বলেন আল্লাহ, জোরে আমার আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। মায়ের পেট থেকে জন্ম হয়েছে কিন্তু আজ পর্যন্ত মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। যেই রব সৃষ্টি করেছেন সেই রবকে কোনদিন স্পষ্ট ভাবে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই, এরকম লোক আছে না? নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, বিরুদ্ধ বাবাজিরা আমার, মাইকের যত দূর পর্যন্ত যায় আর ঘোরাফেরা করিও না, সময় নষ্ট করিও না। ও পর্দানি সিনেমা বোনেরা, সময় খুব নষ্ট হয়ে নাই, প্যান্ডেলের একটা কোনায় বসে যান আর আমার আল্লাহকে বলেন আল্লাহ, জীবনে কোন অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন, আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওরে যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা, পর্দানি সিনেমা বোনেরা, কারণ এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই, এমন কোন মুহূর্ত নাই যেই সময় মানুষের মরণের খবর নাই। প্রতিদিন মহল্লার মসজিদে কোনো না কোনো মসজিদের মাইকে এলানো হয়ে যায়, অমুকের মা নাই, অমুকের বাবা নাই, অমুকের ভাই নাই। বলেন, এলান হয় কি হয় না?
আমি আপনাদের কাছে জানতে চাই ওই এলানটা আপনার নামও আমার নামও হবে কি হবে না? কথা কোন জোরে কোন, হবে কি হবে না? আপনাদের কি কষ্ট হয় ভাই? আমার কথা কি আপনারা বোঝেন? আরো জোরে বলেন আমিন। যে কথা আমি বলতেছিলাম, এমন কোন সময় নাই, এমন কোন মুহূর্ত নাই যেই সময় মানুষের মরণের সংবাদ নাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে আমি একটা নাযিল করে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। তবে বান্দা তুমি কখন মরবা, কোথায় মরবা, কোন অবস্থায় মরবা কেউ জানে না, যিনি জানে তিনি কি। মারা যাবো এইটা ঠিক, তবে সুস্থ অবস্থায় মারা যাবো না অসুস্থ অবস্থায় মারা যাবো। ঘরে মারা যাবো না বাইরে মারা যাবো, দিনে মারা যাবো না রাত্রে মারা যাবো, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো না সুস্থ অবস্থায় মারা যাবো কেউ জানে না, যিনি জানে তিনি কি। তবে কখন মরবা আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ বলে মরণ নির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। তবে কিন্তু মনটাকে বুঝাইতে পারি না। আমরা মনকে কি বুঝাই জানেন? এত তাড়াতাড়ি মারা যাব না, মাত্র 15 বছর বয়স, 20 বছর বয়স, মাত্র বাড়ির কাজ করলাম, মাত্র ফ্যাক্টরি উদ্বোধন করলাম, এত তাড়াতাড়ি কি মারা যাবনি? এটা কিন্তু আপনাকে আমাকে নফসের মধ্যে শয়তান ধোঁকা দিয়া এইভাবে বুঝায়। কথা বল ঠিক কিনা? যারা নফসের ধোঁকায় পইরা মরণের কথা ভুলে গেছো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যাদের বয়স 60 বছর এখনো জিন্দা আছেন, বলেন 55 বছরের মানুষ কবরে আছে না নাই? যাদের বয়স 50 বছর এখনো বেঁচে আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন 45 বছরের মানুষ কবরে আছে না নাই? যাদের বয়স 40, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলেন 35 বছরের মানুষের কবর আছে না নাই? যাদের বয়স 30, আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলেন 20 বছরের মানুষের কবর আছে না নাই? যাদের বয়স 20, আমি প্রশ্ন করতে চাই, বলেন 10 বছরের মানুষের কবর আছে না নাই? যাদের বয়স 10, বলেন 5 বছরের কবর আছে না নাই? যাদের বয়স 5, বলেন 1 বছরের মানুষের কবর আছে না নাই? যাদের বয়স 1 বছর, আমি তাদের ছোট্ট বাচ্চাদের মাধ্যমে বুঝাইতে চাই, বলেন মাত্র জন্ম হইয়া 5 মিনিট পরই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম শিশু বাচ্চাও দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঘটনা আছে না নাই? তাহলে বোঝা গেল আমি সব আপনারা এখানে যারা বসে আছেন সবারই বয়স কিন্তু এক না, এক একজনের বয়স এক এক রকম। তবে প্রত্যেক বয়সী মানুষ কবরে আছে না নাই? কিন্তু মনটাকে বুঝাইতে পারি না। মন মনে করে, নফস মনে করে আরো দীর্ঘদিন বাঁচবো, 50-60 বছর আরো বাঁচবো। না যুবক, এটা তোমার হলো নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা। এজন্য যুবক ভাইরা আমার, বিরুদ্ধ বাবাজিরা আমার, সময়টাকে নষ্ট করা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। যতটুকু সময় আল্লাহ দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার হায়াতের জিন্দেগিকে, হায়াতের সময়কে প্রশ্ন করা হবে। 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, ও বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো? জবাব দেওয়া ছাড়া সামনে আগাবার কোনো সুযোগ হবে না। আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কন। মনে করতেছেন আমি করতেছি, কেউ দেখে না। ও বান্দা, ভালো করলেও দেখে দেখে, মন্দ করলেও কে দেখে? বান্দা, দিনের আলোতেও গুনাহ করলে আল্লাহ দেখে, রাতের অন্ধকারে যদি বান্দা গুনাহ করে দরজা জানলা বন্ধ করে, সেটাও কে দেখে? এর দুনিয়ার উম্মতের দল, আপনি আমি দুনিয়ার মধ্যে যতগুলা কাজ করি, নেক কাজ করি আর বদ কাজ করি, প্রত্যেকটা কাজ 3টা দ্বারাই কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাবে। 3টা ভাবে আপনাকে সাক্ষী দেবে। আপনার প্রত্যেকটা কাজ
তিন ভাবে সাক্ষী দেওয়া হবে, তিন ভাবে লিপিবদ্ধ করা হয়। এক নম্বর হলো ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইরা, আপনি আমি যত ভালো কাজ করি না কেন, প্রত্যেকটা কাজ লেখার জন্য লিপিবদ্ধ করার জন্য দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? মুনকার নাকির ফেরেশতা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ডান কাদের ফেরেশতাগুলো আপনার আমার জীবনের ভালো কাজগুলো লেখে নেয়, বাম কাদের ফেরেশতা আপনার আমার জীবনের বদ আমলগুলা লেখে নেয়। এটা হলো এক নাম্বার দ্বারায় সাক্ষী। কিয়ামতের দিন যদি প্রশ্ন করে আল্লাহ বান্দা নামাজ পড়ছনি, নামাজ না পড়া বলবেন নামাজ পড়ছি, ফেরেশতারা আপনার আমলনামা বের করে দিবে। রোজা না রাইখে বলবেন রোজা রাখছি, সঙ্গে সঙ্গে আমলনামা বের করে দেওয়া হবে। যাকাত না দিয়ে বলবেন যাকাত দিয়েছি, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমলনামা বের করে দিবে। বলেন প্রথম লিপিবদ্ধ সাক্ষী হবে কারা? কথা পায় না ফেরেশতারা। দুই নাম্বার সাক্ষী আপনার আমলের। আপনি আমি জমিনের মধ্যে দাঁড়াইয়া যত কাজ করি প্রত্যেকটা কাজের সাক্ষী। কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বন্ধু দেখে না, স্ত্রী দেখে না, সন্তান দেখে না, কিন্তু জমিন, এই জমিন সাক্ষী হয়ে যাবে। ওই মুসলমান ইমানদার যুবক আল্লাহর গোলাম, জমিনে হেঁটে হেঁটে নামাজ পড়তে গেলে জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যায়। জমিনে হেঁটে হেঁটে যদি আপনি ভালো কাজ করেন, জিকির করেন, সাক্ষী হয়ে যায়। জমিনের উপরে বৈশা বৈশা হক বাবিল শুনতে দেন, সাক্ষী হয়ে যায়। আবার জমিনে হাইটা হাইটা জেনা করতে যান, জমিন সাক্ষী হয়ে যায়। এই জন্য আপনার ফেরেশতারা যদি ভুল লেখে, মনে করেন ফেরেশতারা তো ভুল লিখবে না, তারপর যদি চালাকি করেন, জমিন বলবে হ্যাঁ ও আল্লাহ তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া জেনা করছি, অন্যায় করছি, সুদ খাই